জানিয়ে দেব প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ রেফাত আহমেদের শপথ গ্রহণ আজ। দেশের 25তম প্রধান বিচারপতি হিসাবে হাইকোর্ট বিভাগে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। শনিবার 10 আগস্ট প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়। আজ রোববার দুপুরে বঙ্গভবনে তার শপথ গ্রহণের অনুষ্ঠান হবে। জানা গেছে, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্র থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1958 সালের 28 ডিসেম্বর জন্ম সৈয়দ রেফাত আহমেদের। তিনি 1984 সালে জেলা আদালতে, 1986 সালে হাইকোর্ট এবং 2002 সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। 2003 সালে 27 এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসাবে হাইকোর্ট বিভাগের নিয়োগ পান। 2 বছর পর 2005 সালে 27 এপ্রিল হাইকোর্ট বিভাগে বিচারপতি নিযুক্ত হন। এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95-1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের শপথের তারিখ থেকে কার্যকর হবে।